আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক টু এসএন কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছের ডিমের রেসিপি নিয়ে। মাছের ডিমগুলো ফেলে না দিয়ে এভাবে রেসিপি করে নিলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর আমার বাড়ির সবাই তো খুবই পছন্দ করে। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। একবার হলেও ট্রাই করে দেখবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখানে আমি মাছের ডিম নিয়েছি আর সেই সাথে পটল নিয়ে নিয়েছি ৫-৬টি মতো, মাঝের সাথে ২টি আলু নিয়েছি। এখন ডিমগুলোতে সামান্য একটু হলুদ গুঁড়ো আর সেই সাথে লবণ দিয়ে আমি এটাকে আলতোভাবে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি সরিষার তেল, ১ টেবিল চামচ মতো হবে। এবার মাছের ডিমগুলো দিয়ে আমি এটা ছোট ছোট পিস করে এরকম করে কেটে উল্টে পাল্টে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, আমি এগুলো নামিয়ে ফেলছি। খুব বেশি শক্ত করে ভাজতে হবে না, একটু সামান্য ভেজে নিলেই হবে। সেই একই প্যানে আমি নিয়ে নিচ্ছি ১ টেবিল চামচ মতো সরিষার তেল। আর এখানে আমি কিউব করে ছোট ছোট পিস করে আলু কেটে নিয়েছি। ২টি আলু দিয়েছি আমি এখানে। আলুটা এবার আমি হালকা একটু ভেজে নেব। এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবং হলুদের গুঁড়ো। এটা দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে একটু হালকা লালচে করে ভেজে নেব। খুব বেশি ভেজে কড়া করে দিব না। ভাজানো হয়ে গেলে আমি এগুলো এখন উঠায় নিচ্ছি। সেই একই প্যানে দিয়ে দিচ্ছি আবারও তেল, ১ টেবিল চামচ মতো হবে। এবার আমি যে পটলগুলো ছিলে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিছুটা চোখা রেখে দিয়েছি কারণ পটল চোখাতে অনেক বেশি ভিটামিন থাকে। তো সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে উল্টে পাল্টে ভেজে নেব, যাতে ভাজলে পটলগুলো একটু পোড়া পোড়া ভাব আসে এরকম করে ভেজে নিতে হবে। এতে করে খেতে খুব ভালো লাগে। এভাবে উল্টে পাল্টে একটু হালকা পোড়া পোড়া ভাব করে আমি পটলগুলো ভেজে নিয়েছি। আমার ভাজা হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এতে করে এটা একটু সফট হয়ে যায় পটলগুলো। ঢাকনা দিয়ে এরকম উল্টে পাল্টে আমি ২ মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম, এতে করে পটলগুলো অনেকটা সফট হয়ে গেছে। এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। আমি সরিষার তেল দিয়ে দিলাম ১ টেবিল চামচ মতো। একটা তেজপাতা আমি এখানে পিস করে কেটে দিয়েছি, আস্ত জিরা দিয়েছি ফোড়নে। আর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে। আমি সামান্য একটু নেড়ে এটাকে ভেজে নিব। মাঝারি সাইজের ২টো টমেটো আমি এখানে কিউব করে কেটে দিয়ে দিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে দিব, এতে করে টমেটোটা খুব সফট হয়ে যাবে। এবার অ্যাড করে দিচ্ছি ১ টেবিল চামচ আদা বাটা, সেই সাথে ১.৫ টেবিল চামচ আমি রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। ভর্তি করে ১ টেবিল চামচ হবেই আর কি। আমি ২ বারে দিয়েছি অল্প করে। সামান্য একটু ভেজে নিব, এতে করে রসুনের যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে। এবার একটু পানি দিয়ে এই মশলাটাকে আমি কষিয়ে নিব। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। মনে রাখতে হবে আমি টমেটো অ্যাড করার সময় লবণ দিয়েছিলাম। এবার হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে অ্যাড করে দিলাম। এবার সামান্য একটু টেলে নেব এটাকে, এতে করে কাঁচা গন্ধটা চলে যাবে মশলার। আর পরিমাণ মতো একটু পানি দিয়ে মশলাটাকে আমাকে কষিয়ে নিতে হবে। আর মশলাটা যতটা কষিয়ে নেবেন ভালোভাবে ততটা আপনার রেসিপির মানে খাবারের মানটাও অনেক ভালো হবে এবং খেতেও অনেক দুর্দান্ত লাগে। সো মশলাটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন, এতে করে খাবারটা অনেক ভালো হবে। মশলাটা যত বেশি ভালো করে কষাবেন খাবারের স্বাদটাও তত বেড়ে যাবে। তো আমি মশলাটাকে নেড়ে-চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এবার পটল এবং আলু যে আমি ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে উল্টে পাল্টে আমি নেড়ে নেব। এতে করে মশলাগুলো পটল এবং আলুর গায়ে গায়ে ভালোভাবে লেগে যাবে। আর সেই সাথে আমি ভেজে রাখা মাছের ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি কষিয়ে নিব উল্টে পাল্টে নেড়ে-চেড়ে। এবার অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। আপনারা যে যেমন গ্রেভি খেতে পছন্দ করেন তেমনটি পানি অ্যাড করে নেবেন। আমি এই পরিমাণ দিয়েছি। এটা ফুটলে আরেকটু কমে যাবে পরে। এবার আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি ৪-৫টি মতো, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব, এতে করে আলু এবং পটলটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, ডিমগুলো সফট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার বলক চলে আসছে এবং রান্না প্রায় শেষের পথে। আমি এখন এটা চুলা থেকে ৫ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে তারপরে সার্ভে আসছি। তৈরি হয়ে গেল মাছের ডিমের দুর্দান্ত স্বাদের এই রেসিপি। যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।